জায়গায় ঘুরতে ঘুরতে এই মুহূর্তে আমি বাড়িতে চলে এসেছি, একটা বাড়িতে, এবং এসে দেখছি এখানে রবিবারের দুপুরে একেবারে জমাটি একটা আসর বসিয়েছেন। এখানে বলা যায় মানে মহিলা মহল একেবারে জমাটি আড্ডায় মেতে রয়েছে রবিবারের দুপুরে। তাদের সঙ্গে একটু কথা বলে নেবো। আপনি বলুন, মানে অনেক দিনের তো বাসিন্দা, এবং যেভাবে আড্ডা চলছিল ঢুকেই দেখলাম মানে খুব এনজয় করেন পাড়ায় থাকতে, এটা বুঝতে পারছি। এই পাড়াতে থেকে যে ফেসিলিটি পান তার থেকে আরো অনেক বেশি ফেসিলিটি দিয়ে যদি আপনাকে অন্য একটা পাড়ায় থাকার প্রপোজাল দেওয়া হয়, নেবেন? একদম না। কেন? কারণ এবারে আমি ভীষণ ভালোভাবে রয়েছি, আর কোনো প্রবলেমই হয় না। আমাদের একতাটা এত বেশি যে আমি অন্য জায়গায় চিন্তাই করতে পারি না। আচ্ছা, সেজন্য যাবো না, মানে অনেক ফ্যাসিলিটি পেলেও যাবো না, এখানেই থাকবো। এটা তো সবাই বলছে যে এই পাড়াতে সবাই একটা পরিবারের মতন হয়ে থাকেন, মানে তার কি কি সুবিধা সেটা একটু ওনাদের থেকে জেনে নেওয়া যাক। আপনারা প্রত্যেকের সাথে যারা কথা বলছি, বাইরেও অনেক মানুষের সঙ্গে কথা বললাম, যে একসাথে সবাই মিলেমিশে থাকেন একটা পরিবারের মতন, মানে তার জন্য বাড়তি কি সুবিধা আপনারা পান? সবাই মিলে থাকার জন্য আনন্দ উৎসবগুলোতে আমরা যে কোনো একসঙ্গে সবাই মিলে আনন্দে মেতে উঠি। তাছাড়াও আজ পিকনিক, কাল গঙ্গার ধারে বেড়াতে যাওয়া, পরশু সবাই মিলে একটু দীঘা ঘুরে এলাম। মানে রোজকার কর্মজীবনের থেকে মাঝে মধ্যে যে বিরতিটা চাই, সেই বিরতিটা আমরা এই পাড়ায় থেকে সবার কাছ থেকে পাই। হাসি মজা আনন্দ নিয়ে মেতে আছি, তাই এই পাড়া ছেড়ে যাওয়ার কথা ভাবতে পারি। খুব ভালো। এই যে গঙ্গার প্রসঙ্গ উঠলো, আমরা দেখলাম, আমরা কালীঘাট মন্দিরে গেছি, আমরা গঙ্গার ঘাটেও গেছি, মানে আদি গঙ্গার যে রূপ সেটা তো এখন প্রায় নেই বললেই চলে, মানে অনেকটা দূরে চলে গেছে, এবং ওয়াটার বডি এটাও একটা বড় অভাব এই পাড়াতে রয়েছে। তো সেটা কি কোনো রকম ভাবে আপনাদের সমস্যা হয়? কি চান? ভালো হলে তো ভীষণ ভালোই লাগবে, এটা ঠিক কথা। গঙ্গাটা যদি পরিষ্কার রাখা হয় আর সেটা ভালো লাগবে, কিন্তু এমনি আমাদের এখানে মোটামুটি অন্য পাড়ার তুলনায় রেঞ্জটাও বেশি আমাদের এখানে। আর সবচেয়ে বেশি ভালো হচ্ছে আমাদের পাড়ার মানে পরিবেশ। আমরা আজকে এসেছি আপনাদের পাড়ায়, 24 ঘন্টা এখন পাড়ায় পাড়ায় ঘুরছে। আজকে এসেছি কালীঘাটের পাড়ায়। কালীঘাটে কেমন আছেন? ভালোই আছে। ভালো আছেন না? খুব ভালো। খুব ভালো আছেন। জল টল ঠিক আছে? হ্যাঁ। জল ঘরটা বেশ ছোট, এটা কেমন? কতদিন থাকেন এখানে? এটা আমরা স্বামী স্ত্রী দিয়ে না, আমার একটা ছেলে। আচ্ছা, কি করেন আপনি? আমি গাড়ি চালাই। 5 ফুট বাই 4 ফুটের ঘর ভূগোলের টিচারকে জিজ্ঞেস করলে বলবে এটাকে গুহা বলা হয়, আর অর্থশাস্ত্রকে জিজ্ঞেস করলে বলবে ভারতীয় ইকোনমির গেটওয়ে এটাই। নমস্কার দাদা, আমরা চলে এসেছি, দেখলাম আপনাদের ক্লাবের তরফ থেকে 66 পল্লীর, তো আমরা জানি দুর্গাপুজো তো একটা বিশাল বড় করে হয়, একটা রবিবারের দুপুরে জমাটি আড্ডাও দিচ্ছেন। আমরা সকাল থেকেই বুঝলেন ঘুরছি এই কালীঘাট চত্বর, অনেকের সাথে কথাও বললাম, উন্নয়ন বেশ খানিকটা হয়েছে, প্রত্যেকেই স্বীকার করে নিচ্ছেন। তো আপনাদের তরফ থেকে, ক্লাবের তরফ থেকে আপনারা গোটা বছর ধরে ঠিক কি কি মানে কাজ করে থাকেন উন্নয়নের জন্য? আমরা, আপনি তো সামনেই দেখতে পাচ্ছেন, আমাদের একটা অ্যাম্বুলেন্স রয়েছে। এই অ্যাম্বুলেন্সটা আজকে ছেলেরা সব ক্লাবের ভেতরেই রয়েছে, খেলা দেখছে, খেলা নিয়ে ব্যস্ত। উন্নয়নমূলক বলতে আমাদের একটা অ্যাম্বুলেন্স রয়েছে যাতে সারা বছর মানুষ সেখান থেকে উপকার পায়। দ্বিতীয় কথা, এখানে সকাল থেকে আজকে যেহেতু খেলার দিন, ছেলেরা কম, সেহেতু আমাদের এখানে আসে ক্লাবের কাছে কোনো লোক কোনোভাবে যদি তার অভিযোগ থাকে, সে ফেরত যায় না। হাতে কিছু নিয়ে কিন্তু তারা যায়, মানে নানা রকম হেল্পফুল ব্যাপার। এছাড়া আমাদের সামাজিক অনুষ্ঠান বলতে আমাদের রক্তদান শিবির হয়, একটা হেলথ চেক আপ ক্যাম্প হয়, নিজেদের মধ্যে টুর্নামেন্টও হয়, ফুটবল ক্রিকেট টুর্নামেন্ট হয়, আমরা কি আনন্দ করি। আর এলাকার উন্নয়নের স্বার্থে আগামী দিনে কি ভাবছেন, মানে এখনো যেটুকু ঘাটতি রয়ে গেছে কি হলে ভালো হয় আপনাদের এলাকায়? কালীঘাটটা একটা কনজাস্টেড এলাকা, উন্নয়ন করতে গেলে দেখুন এরা তো সবাই আজকে নয়, কালীঘাটে ধরুন কেউ আছে 200 বছর, কেউ আছে 100 বছর। ন্যাচারালি এটা কালীঘাটটা নিজেদের মানে একটা কী বলবো, কালীঘাট যেমন পীঠস্থান তেমনি কালীঘাটটাও তাদের মাতৃভূমি আর কি। তো সেই জায়গা থেকে
পরিকল্পনা করে এর অনেক বড় সরকারি বা প্রশাসনের ক্ষেত্রে করে সেই জায়গাটাকে না করতে পারলে আমার মনে হয় না কালীঘাটকে আর কিছু উন্নয়ন করা যেতে পারে। তার কারণ হচ্ছে এত কনজাস্টেড এলাকা। মায়ের মন্দিরের সামনেটা আপনারা গাড়ি নিয়ে ঘুরেছেন, দেখেছেন যে সেখানে এক একটা দিনে গাড়ি পাস করা খুব অসুবিধে হয়ে যায়। ঠিক গোটা সকাল আমি কালীঘাট মন্দির, শ্মশান চত্বর অনেক জায়গা ঘুরলাম এবং মোটের উপর বুঝলে সবাই বেশ ভালো রয়েছে, খুব খুশি এখানকার বাসিন্দা হয়ে এবং গর্ববোধ করে যে শুধুমাত্র আমার পাড়া নয়, আমাদের পাড়া, মানে একটা পরিবারের মতন এখানে রয়েছে। অভাব অভিযোগ অল্প বিস্তর রয়েছে, একটা যেমন বলছে যে সবুজের অভাব রয়েছে, খুব ঘিঞ্জি এলাকা, প্রচুর আশপাশে বাড়ি রয়েছে, এটা যেমন একটা অভিযোগ। অন্যদিকে ওয়াটার বডি, এটাও একটা বড় অভিযোগ। একেবারেই অর্পিতা, আমিও কিন্তু আদিগঙ্গার দিকটা গিয়েছিলাম, ওদিকে নিচু এলাকা, যার ফলে ওখানে কিন্তু কার্যত অপরিচ্ছন্ন, আদিগঙ্গার উন্নয়ন কিছু হয়নি, ফলে স্বাস্থ্য সমস্যা একটা রয়েছে, অনেকেই ডায়রিয়ায় ভুগছেন, পানীয় জল ঠিকঠাক পাচ্ছেন না, এটা কিন্তু একটা সমস্যা। ফলে কালীঘাট এলাকা জুড়ে কিন্তু একটা পরিকল্পনা মাফিক একটা উন্নয়নের কিন্তু দরকার রয়েছে অর্পিতা। এক্স্যাক্টলি, এই পরিকল্পনা যদি আরো একটু করা যায় তাহলে কালীঘাটের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে সাথে নিয়ে, পরিকল্পনাকে সাথে নিয়ে আরো উন্নয়ন করা সম্ভব। পরের সপ্তাহে আমরা আসছি আপনার পাড়ায়। কোন পাড়ায় জানতে চোখ রাখুন 24 ঘন্টায়। দেখতে থাকুন আপনার পাড়ায় 24 ঘন্টা, শুধুমাত্র 24 ঘন্টায়। আপনার পাড়ায় 24 ঘন্টা। আপনার পাড়ার সব খবর আমাদের জানাতে পারেন। SMS করুন AP24 স্পেস আপনার পাড়ার নাম আর পাঠিয়ে দিন 57575 এই নম্বরে। আমরা হাজির হব আপনার পাড়ায়।